ওয়াকফ বিল নিয়ে শুক্রবারের পর ফের শনিবার সকালেও উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একদল দুষ্কৃতী ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানোর পর তাতে আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি ধুলিয়ান পুরসভার দপ্তর এবং স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের দাদা কাউসার আলীর বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। পাল্টা প্রতিরোধে বিএসএফের তরফে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেই অভিযোগ। ঘটনায় এক শিশু সহ দুজন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে গুলি চালানোর ঘটনা সরকারিভাবে স্বীকার করেনি প্রশাসন। পুলিশ এবং বিএসএফের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। নামাজের পর ওই সাজি মোড়ে ওখানে করে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল, রাস্তা অবরোধ হচ্ছিল। সেই মতো এবার পুলিশ ওখানে করে ওই প্রতিরোধ করে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ নাগে আমার ভাইরা বেটাটা মোশাররফ হোসেন, মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে। ওর মাসের বাড়ি থেকে আসছিলো, পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে। এই জায়গাতে গুলি ওই পার থেকে এই পার হয়ে গেছে। এখন বহরমপুর মেডিকেল আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর মহকুমা। সাজুর মোড়, ধুলিয়ান এবং আজিমগঞ্জ সহ একাধিক এলাকায় বিক্ষোভকারীদের পাথর ছোড়া, পুলিশের গাড়িতে আগুন লাগানো, ট্রাফিক গার্ড এবং রেল অফিসে ভাঙচুর করার মতো ঘটনা ঘটে। শুক্রবার রাতেও উত্তেজনা প্রশমিত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আক্রান্ত হন ফারাক্কার এসডিপিও। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে গুজব রুখতে পুলিশের তরফে কড়া হুঁশিয়ারি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষ, ওঙ্কার বাংলা।